দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি বিষয়ে আরও খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব আছেন নিশ্চয়ই সেখানে। আমরা জানতে চাই আপনার কাছে শহীদ মার্চ কর্মসূচির সর্বশেষ কি খবর আছে আপনার কাছে। তো আজকে সকালে আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজকে 1 মাস পূর্তি, এবং এখানে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ আছেন এবং সাধারণ ছাত্ররা আজকে সকাল থেকে নিহত এবং আহত ছাত্রদের জন্য আসলে তারা একটা মিছিল করেছেন এবং শেষে তাদের দোয়া মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি তারা গণমাধ্যমকে জানিয়েছেন যে যারা এই যে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা নিহত হয়েছে তাদেরকে কোনো প্রকার সহযোগিতা করার জন্য কিংবা আহতদেরকে কোনো প্রকার সহযোগিতা করার জন্য জেলা এবং উপজেলা প্রশাসন থেকে এখন পর্যন্ত কোনো প্রকার সহযোগিতা কিংবা আশ্বস্ত পর্যন্ত করা হয়নি। এই জন্য তারা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ আছেন তারা আক্ষেপ করেছেন। পাশাপাশি তারা এমনটা জানিয়েছেন যে দেশের সংস্কার করার জন্য আসলে তারা মাঠে থাকবেন এবং যে কোনো পরিবর্তনের জন্য তারা মাঠে রয়েছেন বলে তারা এমনটাই গণমাধ্যমকে তাদের বক্তব্যের মধ্যে তারা প্রতিক্রিয়াতে জানিয়েছেন। তারা এমনটা আরো জানিয়েছেন যে আসলে কিছুক্ষণ পরে নারায়ণগঞ্জের যে কেন্দ্রীয় শহীদ মিনার আছে সেখানে চিত্র প্রদর্শনী হবে। যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নিহত হয়েছেন এবং পুলিশে অ্যাকশন বিভিন্ন ধরনের যে কর্মসূচি হয়েছিল এই কার্যক্রমকে ঘিরে সেই ব্যাপারে তারা শহীদ মিনারে চিত্র প্রদর্শনী করবেন কিছুক্ষণ পরে। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যিনি নারায়ণগঞ্জের সমন্বয়ক ফারজানা মুনা আমাদেরকে জানিয়েছেন যে আসলে এই অর্জনকে তারা ধরে রাখার জন্য ছাত্র জনতা ভ্যানগার্ডের মতো আসলে তারা রাস্তায় থাকবেন, তীক্ষ্ণ নজর রাখবেন যেন প্রশাসনে কোনো প্রকার দুর্নীতি না হয় এবং সমাজের যে বিশৃঙ্খলা আছে এগুলো দূর করে তারা যে কোনো পর্যায়ে স্বাভাবিক পর্যায়ে আনার পর্যন্ত তারা আসলে মাঠে থাকবেন। পাশাপাশি তারা এমনটা জানিয়েছেন